এই জন্যে রাইফের সাথে তোর কোনো যোগাযোগ আছে? না তো, রাইফের সাথে 3 থেকে 4 দিন পর্যন্ত আমার কোনো যোগাযোগই নেই। আচ্ছা, আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ নেই, তো গেল কোথায়? দেখি তো, ফোন দিই। আমার ফোনে তো টাকা নেই, তোর ফোনটা দে। শালার ফোন এত ব্যস্ত কেন? এত কথা কার সাথে বলে? মনে হয় এবার কোন বড় লোকের মেয়ের সাথে প্রেম করে ফাইসে গেছে। তুই ঠিকই গেছিস দোস্ত, সত্যি আমি পয়সা গেছি। আরে শালা, তুই তো ফাইসা গেছস, তো তোর ফোন এত ব্যস্ত কেন? আরে বেটা, পয়সা গেছি বলতে কারোর সাথে মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাড়ি এমন কিছুর মধ্যে পয়সা নেই। হ্যাঁ, এক বড় লোকের একমাত্র মেয়ের প্রেমে পড়ে পয়সা গেছি। কি কস তুই? এবার কোন বড় লোকের মেয়ে তো প্রেমে পড়েছে? শুন দোস্ত, এবার যে মাইয়ার প্রেমে পড়ছি তার বাপের গাড়ি বাড়ি টাকা পয়সা দন দৌলত কোনো কিছুর অভাব নাই। আমি এবার যে মাইয়ার প্রেমে পড়ছি টাকায় তো আমি পুরো লালে লাল হয়ে যাবো রে দোস্ত। তাই নাকি দোস্ত? হ্যাঁ। মেয়ে কি দেখতে অনেক সুন্দর? আরে বেটা কয় কি, শুধু সুন্দর না, তারে দেখতে তোর মনে কর যে মনে হয় একটা ডানা কাটা পরি। ভাই, হ্যাঁ, সত্যি বলতেছ? আরে তোর লগে আমি দুষ্টামি করতেছি, দেখার লাগে এবার কি মাইয়ার প্রেমে পড়ছি, তোরা তো পুরো অবাক হয়ে যাবি। দোস্ত, তাহলে এবার বিয়ে করে ফেল। হ্যাঁ করবো। তোর তো অনেক বছরের স্বপ্ন, বড় লোকের এক মেয়েকে সাথে প্রেম করবে, তাকে বিয়ে করবে। তোর স্বপ্ন এবার তাহলে সত্যি হবে। হ্যাঁ দোস্ত, আমার সেই অনেক বছর আগের স্বপ্ন আর এবার সত্যি পূরণ হবে। আমি এক বড় লোকের মেয়েকে বিয়ে করে তার বাপের টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুর মালিক হব। ওকে দোস্ত। শুন রাই, বেশি স্বপ্ন দেখা ভালো না। স্বপ্ন দেখতে দেখতে এক সময় খাট থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে। এত স্বপ্ন দেখার আগে একটু জেনে দেখ মেয়েটা কি কোনো বড় লোকের মেয়ে নাকি কোনো বাড়ির কাজের মেয়ে। দেখ জনি, তুই আমার বন্ধু হইয়া তুই আমার অপমানিত কথা দিয়েছ। না দোস্ত, আমি তোকে অপমানি করে কথা বলিনি। থাম থাম, আমার রিয়ামণি ফোন দিছে, ডানা কাটা পড়ি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোরা তাই? কি আসি, তোরা বয় গল্প কর, আমি আসি। হ্যাঁ ওকে, বাই বাই। হ্যাঁ হ্যাঁ না, কি করো শোনা? কিছু না জান, শুয়ে আছি। তুমি কি করো? আমি বসে বসে তোমার ছবি দেখতেছি। তুমি এখন কোথায় আছো? আমার দোকানের পাশে বাগানে আছে। বাগানে কেন? তোমার দোকান করে কি? সব সময় দোকানে বসতে ভালো লাগে না, সারাক্ষণ শুধু তোমার সাথে কথা বলতে ভালো লাগে। তাই নাকি জান? জান। ওকে জান। আচ্ছা জান, রাখি, বাই। বাদাম খাও, তোমার জন্য নিয়ে আসছি। আচ্ছা রিয়ামণি, তুমি তো বড় লোক ঘরের মেয়ে। আচ্ছা বলো তো, তোমার বাবার কয়টা টিভি, কয়টা ফ্রিজ, কয়টা এসি, কয়টা পিসি, কয়টা মার্কেট, কয়টা টয়লেট, টয়লেট না কয়টা গাড়ি, কয়টা বাড়ি আছে একটু বলো তো শুনি।
আহারে, আমার নেই বাবা, আর আমি হলাম এক বাড়ির কাজের মেয়ে, আর আমার কিনা থাকবে বাড়ি গাড়ি। কি হলো রিয়ামণি, কি ভাবছো? না মানে ভাবতেছিলাম আমার বাবার কয়টা গাড়ি আর কয়টা বাড়ি আছে, আসলে হিসাব নাই তো। ও আচ্ছা, তাহলে তো তোমার বাবার অনেক গাড়িও গাড়ি আছে, তাই না? আচ্ছা রিয়ামণি, তুমি তো তোমার বাবার একমাত্র মেয়ে, তাই না? হ্যাঁ, আমি হচ্ছে আমার বাবার একমাত্র মেয়ে রিয়ামণি। ও আচ্ছা, তাহলে তো তুমি তোমার বাবার কাছে যা চাও তাও পাও, কোনো চাওয়া তোমার বাকি থাকে না, না? না। আচ্ছা রিয়ামণি, এই আগামী 14 ফেব্রুয়ারি মানে বিশ্ব ভালোবাসা দিবসে কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি? এবার কি প্ল্যান করছো একটু বলো তো। কি ভাবতেছো? না, কি কি আর ভাববো, যাবো কোথাও। ভাবতেছি রাঙামাটি যাব নাকি সিলেট চা বাগান যাব। আচ্ছা তুমি কোথায় যাবে বলো তো? আমি গত বছর তো গুলিস্তান গেছি। হ্যাঁ, না, ভাবতেছি যে কই যাব। রিয়ামণি বড় লোকের ঘরের একমাত্র মেয়ে, বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কোথায় ঘুরতে যেতে পারি? কি হলো রাহিব, হ্যাঁ কি ভাবতেছো? না, তেমন কিছু ভাবছি না, একটু মনে মনে প্ল্যান করতেছি আর কি, যে গত বছর তো আমরা আশুলিয়া, মালয়েশিয়া, লন্ডন এগুলোই গেছিলাম, এই বছরও তার চেয়ে ভালো কোনো কান্ট্রি থাকলে ওটা যাব। তবে হ্যাঁ, বন্ধুদের সাথে মিটিং করে ওটা ডিসাইড করবো যে কোথায় ফাইনালি যাওয়া যায়। আর তাছাড়া তোমার বাবারও তো কম টাকা পয়সা না। হ্যাঁ হ্যাঁ, তাই তো ভাবছি, যেমন তেমন কোনো দেশে যাওয়া যাবে না, আগে বন্ধুদের সাথে আলাপ করে দেখি। আর আমার বন্ধুরা যেটা ডিসাইড করবে, তুমি কি ওখানে যাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কেন নয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা তাহলে ওই বন্ধুদের সাথে কথা বললেই ফাইনালি তোমার জানাবো কোন দেশে যাওয়া যায় এবার ভ্যালেন্টাইন্স ডে। তুমি কিন্তু আমাকে তাড়াতাড়ি জানাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি বলো, অবশ্যই জানাবো, আমি কালকে ওদের সাথে আলাপ করে তোমাকে জানাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো আচ্ছা চলো। খাওয়া যায়। হাই বন্ধুরা, তো তোরা সবাই কেমন আছোস? হ্যাঁ ভালো আছি। আমরা ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তাই আপনি তো অনেক ভালো আছেন। তো আপনার নীলপরি রিয়ামণির খবর কি? হ্যাঁ, আমার নীলপরি রিয়ামণির খবর খুব ভালো, আর তার খবর বলতেই তো আমার এখানে আসা। তো যাই হোক বন্ধুরা, এবার 14 ফেব্রুয়ারি মানে বিশ্ব ভালোবাসা দিবসে আমরা এবার কোথায় ঘুরতে যেতে পারি? কোথায় ঘুরতে যাবি মানে? মানে হলো বাংলাদেশেই থাকবি নাকি বাংলাদেশের বাইরে কোথাও একটা ঘুরতে যাবি? প্রতি বছর ভালোবাসা দিবসে তোর পকেটে টাকা থাকে না, আর তুই যাবি বাংলাদেশের বাইরে, তাও ঘুরতে। দেখ রাফি, প্রতি বছর কথা এবার বললে হবে না। এই বছর আমি যার সাথে প্রেম করি সেটা হচ্ছে বড় লোকের, এক বিরাট বড় লোকের একমাত্র মেয়ে, তার বাপের গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই, সুতরাং যেখানে মন চায় সেখানে যাব। বুঝতে পারলি? তুই তো বড় লোক ঘরের মেয়ের সাথে প্রেম করস, তো তোর প্রেমিকাকে আমাদের সাথে কবে পরিচয় করিয়ে দিবি? কবে মানে? আরে কবে না, তোদের সাথে আজ বিকালে আমার প্রেমিকাকে এখানেই পরিচয় করিয়ে দিব। তাহলে তো ভালোই হবে। তো বিকাল কয়টা আসবো আমরা এখানে? বিকাল 4টায় তোরা সবাই এখানে উপস্থিত থাকবি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন চল, বিকাল 4টায় আবার দেখা হবে। তো আচ্ছা চল, টিকটিকে মাঝখানে দেন, নইলে আবার দেখা দিত না।
কি অবস্থা? এই তো ভালো। তো রিয়ামণি কোথায়? হ্যাঁ এই তো রিমনি চলে আসবে, কিছুক্ষণের ভিতরে চলে আসবে। তো রনি আর রাফি ওরা কোথায়? ওরা তো দেখতেছি না। আমি জানি। তুই তোর প্রেমিকের জন্য অপেক্ষা কর, আমি আমার প্রেমিকের নিয়ে বুঝতে যাবো। ওকে বাই। যদি রিয়ামনি এখন থাকতো, ওর নিয়ে গল্প করতাম, এভাবে করতাম। রিয়ামনি এখনো আসতেছে না। আসে না, একটু বলে দিই। হ্যাঁ আরে তুমি আসতে এত দেরি হলো কেন? বাসায় অনেক কাজ ছিল, তাই লেট হয়ে গেল। ও তাই? কেন কাজের মেয়ে নাই? হ্যাঁ হ্যাঁ আছেই তো, থাকবে না কেন? আচ্ছা বাদ দাও সব কথা। তোমার বন্ধুদের তো দেখতে পাচ্ছি না, ওনারা কোথায়? হ্যাঁ আছে আছে, ওই আশেপাশে আছে। বসো। আহা তোমার চেহারা তো কেমন যেন মলিন হয়ে গেছে, আসতে অনেক কষ্ট হয়েছে বুঝি? আরে না, আমি তো আর অটোতে আসি না যে আমার কষ্ট হতে যাবে। ও আচ্ছা। আর তোমার কোনো কষ্ট হয়নি তো? না না কষ্ট হয়নি, তবে একটু রাগ হয়েছে আর কি। হ্যাঁ না না কিছু না, মানে তোমার সাথে তোমার জন্য অপেক্ষা করতে আমার বেশ ভালোই লাগে। আচ্ছা আচ্ছা আমি তোমার একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো না, কি বলবো বলো। বলবো? হুম। আমার না শরম করে। এ বাবা, শরমের কি হয়েছে এখানে? না এই তোমার সামনে কেমনে বলবি? আরে বলোই না। আচ্ছা তাহলে বলেই ফেলো। হুম। আচ্ছা তুমি কি কখনো জাতীয় সঙ্গীত পড়েছো? হ্যাঁ, পড়বো না কেন? ও তাহলে তুমি বোঝো না আমি কি বলতে চাই। আচ্ছা তুমি কি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা কখনো পড়েছো? হ্যাঁ পড়বো না কেন, দ্বিতীয় লাইন মানে? হ্যাঁ আমি তোমাকে ওইটা বলতে চাই। ও বাবা তাই নাকি? হ্যাঁ তা বলে ফেলো না, দেরি কিসের? এখনো বলতে হবে? তুমি একটু বলে দাও না দ্বিতীয় লাইনটা কি? আমি তোমাকে ভালোবাসি। সত্যি? হ্যাঁ। আমিও তোমারে ভালোবাসি। তাহলে আজ আবার পরিপূর্ণভাবে আমাদের ভালোবাসার লাইসেন্স হয়ে গেল। ইস, বিয়ে না হলে লাইসেন্স কেমনে হবে? হ্যাঁ হবে, ওটা বন্ধুদের সাথে কথা বলে ঠিক করে নেব। আপাতত তুমি ঠিক আমি ঠিক, আমাদের ভালোবাসাও ঠিক। আরে জনি, রিওনি, এ হলো আমার বন্ধু রনি। সকিনা, তুই তুই এখানে? না মানে ভাইজান, আমি কালামারে কইয়াই আইছি। সকিনা, ভাইজান, খালাম্মা, এইসবের মানে কি? এই রনি, ওর নাম তো হচ্ছে রিয়ামণি, তুই ওরে সকিনা কস কেন? তুই ওরে চিনিস নাকি? দোস্ত, এই তোর রিয়ামণি, হ্যাঁ এই বড় লোকের মেয়ে, হ্যাঁ। এবারও ফাইসা গেছস। পয়সা গেছি, পয়সা গেছি, পয়সা গেছি। আচ্ছা রিয়ামণি, বলো তো এসবের মানে কি? আসলে সত্যি কথা বলতে কি, আমি কোনো বড় লোকের মেয়ে না। তার মানে তুমি বড় লোক বাবার একমাত্র মেয়ে রিয়ামণি না? তোমার বাবার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই, তুমি হইলে গিয়া রনিকে বাসা কাজে মেয়ে সকিনা। হায় হায়, আমি কি করব? পয়সা গেছে, পয়সা গেছে।